প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইউসুফ আলী। ইউসুফ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2026 এর মান বন্টন, এবং সেই ধারাবাহিকতায় আমরা আলোচনা করেছিলাম বাংলা এবং ইংরেজি প্রশ্নপত্র কাঠামো অর্থাৎ মান বন্টন নিয়ে। আজকে আমরা আলোচনা করব গণিত, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞানের মান বন্টন নিয়ে। তাহলে চলো আর দেরি না করে আমরা আমাদের ক্লাস শুরু করি। গণিতে তোমাদের পূর্ণমান হবে 100 এবং সময় 2 ঘন্টা 30 মিনিট। এবং গণিতে তোমাদের 1 নং প্রশ্নে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন। বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 10টা এবং 10টার উত্তর দিতে হবে, এবং যার নাম্বার হচ্ছে 10। 2 নম্বরে থাকবে শূন্যস্থান পূরণ, এবং শূন্যস্থান পূরণও তোমাদের 10টি থাকবে, 10টির প্রশ্নের উত্তর দিতে হবে এবং এর মার্কও 10। 3 নম্বরে থাকবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, 16টি প্রশ্ন থাকবে এবং 16টির উত্তর দিতে হবে, 16টায় 16 মার্ক। এবং এখানে একটা জিনিস উল্লেখ করা আছে যে 4 থেকে 11 নং প্রশ্নের প্রত্যেকটি মান সমান, অর্থাৎ 4 থেকে 11 নং প্রশ্নে যে 8টা প্রশ্ন আছে, এই 8টা প্রশ্নের প্রত্যেকটির মান সমান, অর্থাৎ 8 8 64, প্রতিটা প্রশ্নের মান 8। এবং এখানে কয়েকটি বিষয় দেওয়া আছে যে তোমাদের অধ্যায় ভিত্তিক আলাদা আলাদা করে দেওয়া আছে। যেমন 4 নম্বরে দেওয়া আছে যে 4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা, এখান থেকে একটি প্রশ্ন থাকবে, একটি উত্তর দিতে হবে। অর্থাৎ 4 প্রক্রিয়া সমস্যা যে চ্যাপ্টারটা আছে, এইখানে একটা প্রশ্ন অবশ্যই থাকবে এবং এই একটা প্রশ্নের উত্তর দিতে হবে, যার মার্ক হচ্ছে 8। 5 নম্বরে থাকবে লসাগু ও গসাগু। এই লসাগু ও গসাগু সম্পর্কিত সমস্যা, এখান থেকে একটি প্রশ্ন থাকবে এবং একটির উত্তর দিতে হবে, এই প্রশ্নের মার্কও 8। লসাগু গসাগু অধ্যায় থেকে। 8। 6 নম্বরে থাকবে সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ সম্পর্কিত সমস্যা। সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ থেকে একটি প্রশ্ন থাকবে এবং একটি প্রশ্নের উত্তর দিতে হবে, এটার মার্কও 8। 7 নম্বরে থাকবে শতকরা সম্পর্কিত সমস্যা। এই চ্যাপ্টার থেকে অবশ্যই একটি প্রশ্ন থাকবে এবং এই প্রশ্নের মার্কও 8। 8 নম্বরে থাকবে গড় সম্পর্কিত সমস্যা, এবং এই চ্যাপ্টার থেকে একটি প্রশ্ন থাকবে এবং একটি প্রশ্নের উত্তর দিতে হবে, এই প্রশ্নের মার্কও 8। 9 নম্বরে থাকবে পরিমাপ সম্পর্কিত সমস্যা। পরিমাপ সম্পর্কিত যে সমস্যা আছে, এই প্রশ্নের এখান থেকে একটা প্রশ্ন থাকবে এবং একটা প্রশ্নের উত্তর দিতে হবে, এর মানও 8। 10 নম্বরে থাকবে জ্যামিতিক সম্পর্কিত সমস্যা। এখানে নির্দেশনা অনুসারে চিত্র অঙ্কন থাকতে পারে, অঙ্কিত চিত্রের বৈশিষ্ট্য থাকতে পারে এবং একটি প্রশ্ন থাকবে এবং একটির উত্তর দিতে হবে। সাধারণত এখানে চিত্র অঙ্কন এবং অঙ্কিত চিত্রের বৈশিষ্ট্য, এই দুইটা প্রশ্নই থাকে। তোমরা বিগত প্রশ্নগুলো যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে যে জ্যামিতি থেকে একটা প্রশ্ন থাকে এবং সেটা থেকে একটা চিত্র অঙ্কন এবং সেই অঙ্কিত চিত্রের বৈশিষ্ট্য, এটার মার্কও 8। এবং 11 নং যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে উপাত্ত বিন্যস্তকরণ অর্থাৎ পরিসংখ্যান। উপাত্ত বিন্যস্তকরণ, এখান থেকে একটা প্রশ্ন থাকবে এবং এই একটা প্রশ্নের মান একটারই উত্তর দিতে হবে এবং এর মানও 8। অর্থাৎ এখানে মোট 4 থেকে 11 পর্যন্ত মোট 8টা প্রশ্ন থাকবে এবং 8টা প্রশ্নে 8টারই উত্তর দিতে হবে এবং 8টা প্রশ্নের নাম্বার হচ্ছে 8 8 64।
এখানে গুরুত্বপূর্ণ একটা নোটিশ দেওয়া আছে, বিশেষ দ্রষ্টব্য, যে 4 থেকে 9 নং প্রশ্ন উত্তর প্রদানের ক্ষেত্রে উত্তরপত্র সমাধান করে দেখাতে হবে। কোন শিক্ষার্থী উল্লেখিত প্রশ্নগুলোর মধ্যে কোনো প্রশ্নের সমাধান না দেখিয়ে শুধু উত্তর লিখলে ওই প্রশ্নের উত্তরে কোনো নম্বর পাবে না। সমস্যা সমাধানমূলক প্রশ্নে এককভাবে সমস্যার সমাধান চাওয়া হতে পারে অথবা একই সমস্যায় ক, খ, ক, খ, গ অংশ হিসেবে সমস্যার সমাধান চাওয়া হতে পারে। অর্থাৎ এখানে বলছে 4 থেকে 9 নং প্রশ্নের উত্তর অবশ্যই তোমাকে সমাধান করে, খাতায় সমাধান করে এটা লিখতে হবে। যদি তুমি শুধু উত্তর লেখো তাহলে নম্বর পাবে না, কারণ এটা হচ্ছে বর্ণনামূলক প্রশ্নের মতো। এখানে অবশ্যই তোমাকে করে দেখাতে, সমাধান করে দেখাতে হবে, তা না হলে তুমি নম্বর পাবে না। এটা অবশ্যই মাথায় রাখতে হবে। এবং 10 ও 11 নং প্রশ্নের উত্তর নির্দেশনা মাফিক উত্তরপত্রে প্রদান করতে হবে। অর্থাৎ 10 নম্বর হচ্ছে জ্যামিতি এবং 11 নম্বর হচ্ছে তথ্য উপাত্ত। জ্যামিতি সম্পর্কিত যে নির্দেশনা দেয়া থাকবে সেভাবেই তোমাকে সমাধান করতে হবে। চিত্র অঙ্কন এবং অঙ্কিত চিত্রের বৈশিষ্ট্য যদি এভাবে দেয়া থাকে তাহলে তোমাকে এভাবেই সমাধান করতে হবে। আর 11 নম্বর উপাত্ত বিন্যস্তকরণ, এখানেও তাই। যদি তোমাকে বলে যে অনুসারে তোমাকে নির্দেশনা দেওয়া থাকবে সেভাবেই তোমাকে সমাধান করতে হবে। এরপরে আমরা আলোচনা করব প্রাথমিক বিজ্ঞান। প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এই দুইটা বিষয় মিলে তোমাদের 50-50 করে 100 মার্কের পরীক্ষা হবে। 50-50 মিলে 100 মার্কের পরীক্ষা হবে এবং এটার সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। অর্থাৎ দুইটা মিলে তোমাদের সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। প্রাথমিক বিজ্ঞানে থাকবে, প্রথমে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন, 5টা থাকবে, 5টার উত্তর দিতে হবে এবং 5টার মার্ক 5। শূন্যস্থান পূরণ থাকবে 5টা, এটার মার্ক 5। মিলকরণ থাকবে 4টা, এটার মার্ক 4। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে 6টা এবং 6টার উত্তর দিতে হবে, এটার মার্ক হবে 2 করে, 6 দুগুণে 12। বিস্তৃত উত্তর প্রশ্ন অর্থাৎ বর্ণনামূলক প্রশ্ন থাকবে 4টা, 4টির উত্তর দিতে হবে, এর মান হবে 6 করে, 4 6 24। এই মোট 50। এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ও ক্ষেত্রেও তাই, যে 1 নম্বরে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন 5টা, 5টার উত্তর দিতে হবে, 5 মার্ক। শূন্যস্থান পূরণ থাকবে 5টা, 5টার উত্তর দিতে হবে, এখানেও 5 মার্ক। এখানে শূন্যস্থান পূরণ অথবা সত্য মিথ্যাও থাকতে পারে, সত্য মিথ্যাও থাকতে পারে। 3 নম্বরে থাকবে মিলকরণ, 4টা থাকবে, 4টার উত্তর দিতে হবে, এখানে 4টার মার্ক 4। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে 6টা এবং 6টার উত্তর দিতে হবে, এটার মার্ক থাকবে 6 দুগুণে 12। এবং বিস্তৃত উত্তর প্রশ্ন অর্থাৎ বর্ণনামূলক প্রশ্ন, এখানে 4টা থাকবে, 4টার মার্ক 4 6 24। মোট 50। অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান, এই দুইটা সাবজেক্টের মানবন্টন প্রায় একই রকম। আশা করি তোমরা বুঝতে পারছো। এবং বাংলা ও ইংরেজি বিষয়ে মানবন্টন নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। যাদের কনফিউশন আছে তোমরা গত ক্লাসটা দেখে আসতে